এটা হচ্ছে একটা মেটাল প্লেট বা ধাতব দণ্ড। এটার পুরুত্ব টি, তার উচ্চতা ডি মানে দৈর্ঘ্য, আর প্রস্থটা নাম দেওয়া যায়। প্রস্থটা না দিলে চলবে, প্রস্থটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে। আর এই প্লেটটা ঠিক এমন। ওকে, তাহলে এই প্লেটটা হচ্ছে ঠিক এমন। হ্যাঁ, তো একটা ম্যাগনেট ঠিক এইভাবে সেট করা আছে এইভাবে। তো বলরেখাগুলো ঠিক থেকে একদম ভেদ করে চলে যাচ্ছে, বলরেখাগুলো ভেদ করে চলে যাচ্ছে ওই পাশ থেকে। তাহলে এই বরাবর। আর আমি এই দুই প্রান্তে ভোল্টেজ অ্যাপ্লাই করে দিলাম, তাহলে প্রবাহ যাচ্ছে এই বরাবর। প্রবাহ যাচ্ছে এই বরাবর, ম্যাগনেট ঠিক লম্বভাবে ধরা আছে, বলরেখা যাচ্ছে এই বরাবর। তাহলে প্রবাহ বলরেখা। ওকে, তাহলে এবার একটু আসো, এটাকে দেখি এটা কি করা যায়। তো লক্ষ্য করো কি হবে ঘটনাটা। আমরা জানি কোনো ম্যাগনেটিক ফিল্ডে যদি তড়িৎ প্রবাহিত হয় বা ইলেকট্রন যদি ফ্লো করে, তাহলে সেই ইলেকট্রন একটা বল লাভ করে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি যে ইলেকট্রনটা এই দিকে যাচ্ছে। Okay, তাহলে দেখো যে তো প্রবাহ এই দিক, ইলেকট্রনের দিক দেখো, এই যে এই হচ্ছে ইলেকট্রনের দিক, এই হলো চুম্বক ক্ষেত্রের দিক, অর্থাৎ ভিতর দিকে ঢুকছে। চুম্বক ক্ষেত্রের প্রবাহের দিক, চুম্বক ক্ষেত্রের দিক, বল কোন দিকে? উপরের দিকে। বল কোন দিকে? উপরের দিকে। তাহলে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এখানে যদি কোনো ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রন একটা উপরের দিকে একটা বল লাভ করবে। এই যে উপরের দিকে একটা বল লাভ করবে। এখন এটার নাম আমি দিলাম ম্যাগনেটিক ফোর্স, এফএম। ওকে, উপরের দিকে একটা বল সে লাভ করবে। তাহলে এই ইলেকট্রনটা গিয়ে এই সারফেসে গিয়ে জমা হবে, অর্থাৎ উপরের অংশে জমা হবে। এইভাবে আরো কিছু ইলেকট্রন উপরের সারফেসে গিয়ে জমা হবে। আচ্ছা, এইভাবে গিয়ে কিছু ইলেকট্রন উপরের সারফেসে গিয়ে জমা হবে। এখন লক্ষ্য করো, এরপরও কিছু ইলেকট্রন আবার, এখন ইলেকট্রন তো, মুক্ত ইলেকট্রন তো আর অভাব নেই। তো এরপরও কিছু ইলেকট্রন চাইবে উপরে গিয়ে জমা হতে, কিন্তু একটু লক্ষ্য করো তো, উপরে কে দখল করে আছে? ইলেকট্রন গুলো। উপরে যদি ইলেকট্রন দখল করে থাকে, তাহলে আরো একটা ইলেকট্রন যদি তাদের দিকে যেতে চায়, ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে যেহেতু বিকর্ষণ করে, তাহলে এই ইলেকট্রনের যে ঘাঁটিটা, এই ঘাঁটিটা কখনোই এদেরকে আর ওই উপরে আসতে দিবে না। আচ্ছা, তো ম্যাগনেটিক ফোর্সের কারণে, ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্রে প্রবাহের কারণে ইলেকট্রন যে বল লাভ করে, সেই বলের কারণে ইলেকট্রন যাচ্ছে আমি উপরে গিয়ে জমা হই। কিন্তু উপরে যে ইলেকট্রনের যে বান্ডেলটা দেখা যাচ্ছে বা ইলেকট্রনের যে বসতি দেখা যাচ্ছে, তো ইলেকট্রন ইলেকট্রনকে পরস্পর বিকর্ষণ করে। তাহলে এই এত সংখ্যক ইলেকট্রন তাকে যদি বিকর্ষণ করা শুরু করে, তাহলে সে আর উপরে যেতে পারবে না। সে আর উপরে যেতে পারবে না। ফলে তো উপরে যেতে পারবে না কখন? যদি ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে যে বল, সেটা নাম হচ্ছে কুলম্ব ফোর্স। সেটা নাম কি? এফসি, কুলম্ব ফোর্স। যদি কুলম্বের বল, ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে বল ইকুয়াল টু হয়ে যায় চুম্বক বলের সমান, তাহলে চুম্বক বল বলছে তুমি উপরে গিয়ে জমা হও। আর এই ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করছে, বলছে তুমি নিচে যাও, নিচে যাও। যখন এই উপরের ফোর্স আর নিচের ফোর্স সমান হয়ে যাবে, তখন এই ইলেকট্রন না যাবে উপরে, না যাবে নিচে, তখন সে আলটিমেটলি এইভাবে ফ্লো করতে থাকে। কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি? উপরে জমা হলো ইলেকট্রন, যে জায়গায় ইলেকট্রন জমা হয় তার অপর সাইডে কি জমা হয়? ঘাটতি। অর্থাৎ এক জায়গায় ইলেকট্রন বাড়তি মানে আরেক জায়গায় ইলেকট্রন কি? ঘাটতি। তাহলে নিচে জমা হলো পজিটিভ চার্জ, উপরে জমা হলো নেগেটিভ চার্জ, নিচে হলো পজিটিভ চার্জ। তাহলে আমরা কি শিখেছিলাম? আমরা জানি যে একটা ব্যাটারি মানে তার একটা অংশ পজিটিভ হবে আর একটা অংশ নেগেটিভ হবে। ব্যাটারি মানে তার একটা অংশ পজিটিভ হবে আর একটা অংশ নেগেটিভ হবে। তাহলে এই নেগেটিভ, এই পজিটিভ। এখন যদি তুমি চালাকি করে একটা বাল্ব জুড়ে দাও, এই দুই প্রান্তে যদি একটা বাল্ব তুমি জুড়ে দাও, তাহলে বাল্বটা জ্বলবে।
অর্থাৎ অর্থাৎ এই মেটাল প্লেটটা এখন একটা ব্যাটারির মতো আচরণ করবে, তার দুই প্রান্তে একটা বিভব পার্থক্য পাওয়া যাবে, এক পাশে ঋণাত্মক এক পাশে ধনাত্মক। এর কারণে যে বিভব পার্থক্য পাওয়া যাবে, বিজ্ঞানী হল হল সর্বপ্রথম এই জিনিসটা উনি লক্ষ্য করেন এবং উনি এই বিভবটার নাম দেন হল ভোল্টেজ। অর্থাৎ এখানে যে বিভবটা আসবে সেই বিভবের স্পেশাল নাম হচ্ছে হল ভিএইচ, হল ভোল্টেজ। এই বিভবটার নাম কি? হল ভোল্টেজ। আচ্ছা, তাহলে ঘটনাটা কি হলো? ঘটনাটা হচ্ছে একটা মেটাল প্লেট ছিল যেটার মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে, সেখানে একটা তার দিয়ে ব্যাটারি কানেক্ট করা হলো। ব্যাটারি থেকে যখন প্রবাহ যাচ্ছে, প্রবাহ যখন যায় তখন এই হলো প্রবাহের দিক, এই হলো চুম্বক বলরেখার দিক। তাহলে একটা এই ইলেকট্রন গুলো একটা উপর দিকে বল লাভ করে, তাহলে এই উপর দিকে বল লাভ করে। আর তো বল লাভ করে তারা একসময় জমা হতে থাকে জমা হতে থাকে, কিন্তু যখন তাদের সংখ্যা বেড়ে যায়, যখন পরবর্তী ইলেকট্রন গুলো আবার গিয়ে জমা হতে চায়, পরবর্তী ইলেকট্রন গুলো যখন আবার গিয়ে জমা হতে চায়, তাহলে এই ইলেকট্রন গুলো এই ইলেকট্রনকে পরস্পর বিকর্ষণ করে নিচে নামিয়ে দেয়, বিকর্ষণ করে নিচে নামিয়ে দিতে চায়। কিন্তু যখন যখন এই চুম্বক বল আর ইলেকট্রন ইলেকট্রনের বিকর্ষণ বল মানে হচ্ছে কোলম্বের বল, তো সেই দুটা বল যদি সমান হয় তাহলে ইলেকট্রনটা না যায় উপরে না যায় নিচে, ফলে আগের মতোই তারা ফ্লো করতে পারে। মাঝখানে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা কি? এক পাশে ইলেকট্রন জমা হলো, এক পাশে প্রোটন জমা হলো, আর এক পাশে ইলেকট্রন এক পাশে প্রোটন, তার মানে একটা বিভব সৃষ্টি হয়েছে। সেই বিভবটার নামই হচ্ছে হল বিভব বা হল ভোল্টেজ। আচ্ছা, এখানে কোন অংশটা আরেকবার রিপিট করব আমাকে একটু জানাও। আচ্ছা, তো ঠিক আছে, সবাই হয়তো সবাই বুঝতে পেরেছো। আমি এখানে দেখো আরেকটা জিনিস একটু লক্ষ্য করো, এই এক পাশে ইলেকট্রন এক পাশে প্রোটন যখন জমা হয় তখন এই মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড। কারণ আমরা জানি যে পজিটিভ থেকে বড় রেখাগুলো নেগেটিভের দিকে যায়, ফলে এইখানে যে একটা ক্ষেত্র তৈরি হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড। আর আমরা 9 শিখে আসছি যে F ইকুয়াল টু সি Q1 Q2 বাই ডি স্কয়ার। আমরা এটাও শিখেছি F ইকুয়াল টু কিউ ই, প্রাবল্যের জন্য। অর্থাৎ এখানে একটা প্রাবল্য তৈরি হয়ে আছে, সেই প্রাবল্যের সূত্র আমরা শিখেছি F ইকুয়াল টু কিউ ই। তাহলে এফ সি এর মান আমি বসাই দিতে পারি কিউ ইন্টু ই প্রাবল্য, আর এফ এম এফ এম কি হবে? এফ এম এটা বলাই যায় যে এফ এমটা কি হবে, একটু আইডিয়া করে বলো তো। কারণ হচ্ছে এটা ইলেকট্রনের উপরে চিন্তা করছে, ইলেকট্রনের উপর তড়িৎ বল, ইলেকট্রনের উপর চুম্বক বল, কিউ ভি বি সাইন থিটা। ওকে, তাহলে কিউ ভি সাইন থিটা, এখন থিটা কত? এটা 90 ডিগ্রি। আমি বলছিলাম লম্ব হবে, সাইন থিটা 90, তাহলে বাদ দাও, তাহলে পাচ্ছ কি? এখন দেখো আমার এখানে তো ভোল্টেজ দরকার, আমি এখানে প্রাবল্য দিয়ে কি করবো? আবার ভি ইকুয়াল টু ইডি শিখেছিলাম 9 ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। তাহলে ই ইকুয়াল টু ভি বাই ডি, ইকুয়াল টু ভি বাই ডি। এখানে ভি হচ্ছে ভোল্টেজ, নট ব্যাক, ভি হচ্ছে ভোল্টেজ বাই ডি। 9 সূত্র ছিল দুটো, ভি ইকুয়াল টু ইডি আর একটা ছিল এফ ইকুয়াল টু কিউই। তাহলে কিউ ই এর মান আমি বসিয়ে দিই, ই এর মান হচ্ছে ভি বাই ডি। তবে মনে রাখবে এখানে যে ভি সেটা হচ্ছে ভোল্টেজ, তার নাম হচ্ছে হল ভোল্টেজ। তাহলে এই প্রাবল্যের জন্য যে ভোল্টেজ সেটার নাম হচ্ছে হল ভোল্টেজ। তাহলে এখানে পাচ্ছি কিউ ভি ভি, কিউ কিউ কেটে দাও। সুতরাং একটা সমীকরণ নিয়ে নাও, সেটা হচ্ছে ভিএইচ ইকুয়াল টু ভি বি ডি। এই হচ্ছে হল ভোল্টেজের একটা রাশিমালা। এটা হলো হল ভোল্টেজের একটা রাশিমালা। আমরা আরেকটা রাশিমালা শিখবো সাথে সাথে, সেটা হচ্ছে ভিএইচ এর আরেকটা রাশিমালা হচ্ছে ভিএইচ ইকুয়াল টু বিআই এন্ড টি কিউ। ওকে, তো এই রাশিমালাটা আমরা মনে রাখবো হল ভোল্টেজের। এই রাশিমালাটার মধ্যে কি আছে আর এটার মধ্যে কি আছে, কখন কোনটা ইউজ করবো লক্ষ্য করো। এখানে হল ভোল্টেজ হচ্ছে ভি, এই ভি হচ্ছে ব্যাক, বি চৌম্বক ক্ষেত্র, ডি ডি হচ্ছে ওই যে মেটাল প্লেটে নিলাম তার তার প্রস্থ, ডি হচ্ছে তার প্রস্থ। আচ্ছা,
তো আরেকটা এখন কথা হচ্ছে, এমনও তো হতে পারে যে প্রস্থ দিল না, দিল পুরুত্ব, পুরুত্ব দিল, তাহলে প্রস্থ দিলে আমরা এই সূত্র ইউজ করবো। দেখো পুরুত্ব দিলে কি সূত্র ইউজ করবো, ভি ইজ ইকুয়াল টু বি আই, বি আই চুম্বক ক্ষেত্র প্রবাহ, এন টি কিউ, এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এন হচ্ছে একক আয়তনে, আবার বলছি এন এর পরিচয় কি, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এন এর মান হচ্ছে, এন হলো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, তাহলে এন হলো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তার মানে মনে করো, মনে করো আমি এন এর মানটা আমি বের করবো কিভাবে, মনে করো আমি একটা প্লেট দিলাম, এই প্লেটের আমি আয়তন বলে দিলাম যে প্লেটের আয়তন হচ্ছে 25 মিটার কিউব। এই প্লেটে তুমি তুমি ইলেকট্রনের সংখ্যা পেয়েছো মনে করো 100টি। তাহলে এখন, তাহলে আমি এখন জিজ্ঞেস করব যে একক আয়তনে ইলেকট্রন কতটি, মানে এন এর মান কত। আমি এখন জিজ্ঞেস করে দেখি কাকে জিজ্ঞেস করা যায়। ফারদিন বলো তো একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত এই ক্ষেত্রে। এখানে টোটাল আয়তন হচ্ছে আহ, কত, 25 ইন্টু, আচ্ছা এখন আসে একক আয়তন মানে কি। তো 25 মিটার কিউবে 100টি, তাহলে 1 মিটার কিউবে কত, 1 মিটার কিউবে কত, 4টি। একক আয়তনে 4টি, মানে অ্যাকচুয়ালি এটা হবে 100/25 হবে। ফারদিন বুঝতে পারছো, 25 মিটার কিউবে যদি 100টা থাকে তাহলে একে কত আছে, একে আছে ভাগ করে দাও, 4টা আছে, একে 4টা হলে 25টাতে 100টা থাকবে 25 মিটার কিউবে। ফারদিন বুঝছো? ওকে, গুড, তাহলে n ইকুয়াল টু 4। তাহলে এইভাবে আমরা আয়তন থেকে, সংখ্যা থেকে n এর মান বের করে নিব। টি কি, টি হচ্ছে আগে ছিল প্রস্থ, ওই সূত্রে ছিল প্রস্থ, এখন হচ্ছে পুরুত্ব। আর কিউ তো জানি আমরা, কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর আই প্রবাহ এটা। এবার আসো আমরা একটা অঙ্ক করি। ওকে, একটা অঙ্ক করি। মনে করো আমি এখানে দিলাম 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার, 5 অ্যাম্পিয়ার, 10 টেসলা। ওকে, তো আর এটাকে দিয়ে দিলাম 3 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব। তাহলে আহ,
ওকে, তাহলে আমরা এখানে কি কি বের করতে পারি একটু দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, okay, প্রশ্নটা হলো এখান থেকে কোশ্চেন 1, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত? কোশ্চেন 2, ধাতুটি রোধ কত? আচ্ছা, ধাতুটির রোধ কত? আর কি বানানো যায় একটু দেখি। ইলেকট্রনের ব্যাগ দিয়ে দিলাম, ইলেকট্রনের ব্যাগ 1.6 10 ইনভার্স 5। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনের ব্যাগ। এখন 1 আর 2 সলভ করব। 1, ওকে, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত? একক আয়তনে ইলেকট্রন সংখ্যার যে সূত্রটা সেটা আমরা জানি যে এখানে আছে। তো এখানে সূত্রটা কি? তাহলে আমি যদি n কে এখানে আনি আর vh কে এখানে দিই, তাহলে আমার সূত্রটা হয় n = vh tq bi। এই হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তাহলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা জানতে হলে আমাকে জানতে হবে চুম্বকত্ব আমি জানি, আমি প্রবাহ জানি, আমি টি জানি, টি হচ্ছে 1 মিটার, আমি কিউ জানি, কে হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 10 ইনভার্স 19, আর ভিএইচ আমি জানি না। ওকে, ভিএইচ জানি না। এখন দেখো, ভিএইচ জানি না, কি হচ্ছে, আমি ব্যাগ জানি, আমি বি জানি। তাহলে আমি জানি আবার যে ভিএইচ ইকুয়াল টু ভিবিডি, ভিবিডি। আমি ব্যাগ জানি 1.6 10 টু দি পাওয়ার 5। আমি বি জানি, ডি জানি, তাহলে আমি ভিএইচ জানি। আমি যদি সেই ভিএইচটা এনে এখানে বসিয়ে দিই, তাহলে আমি এন এর মান পাবো। মনে করো এন এর মান আসলো, 1000। ঠিক, মনে করো। তো এন আসলো 1000 টি। আচ্ছা, তাহলে এন পেলাম। তো এটা অ্যাকচুয়ালি প্রশ্ন একক আয়তন হবে না, হবে ধাতব দণ্ডে মোট ইলেকট্রন সংখ্যা কত? মোট ইলেকট্রন সংখ্যা কত? তাহলে একক আয়তনে যদি 1000 টি হয়, তাহলে ধাতব দণ্ডে মোট ইলেকট্রন সংখ্যা কত? তাহলে দেখি যাই ধাতব দণ্ডে। ধাতব দণ্ডটা কত? ধাতব দণ্ডের আয়তন হচ্ছে, ধাতব দণ্ডের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 2 3 6 মিটার কিউব। তাহলে ধাতব দণ্ডের আয়তন হচ্ছে 6 মিটার কিউব, আর একক আয়তনে মানে 1 মিটার কিউবে থাকে 1000 টি। সুতরাং ধাতব দণ্ডে মোট ইলেকট্রন 6 ইন্টু 1000, তাহলে 6000 টি। 6000 টি। এটা কি সবাই বুঝতে পেরেছো? এন হচ্ছে একক আয়তনে 1000 টি, তাহলে ধাতব দণ্ডের মোট আয়তন হচ্ছে 6 মিটার কিউব, তাহলে টোটাল হচ্ছে 6000 টি। তুমি কি বুঝছো অঙ্কটা? কারা বুঝো নাই আমাকে একটু বলো। মনে রাখবে সবসময় ডি হচ্ছে এটা আর টি হলো এটা, সব সময় এটা ফিক্সড। ধাতুতে এটা ডি আর এটা হচ্ছে টি। বুঝছো? হ্যাঁ, বলো। আচ্ছা, সাম্যাবস্থায় ইলেকট্রনগুলো দাঁড়িয়ে থাকার কথা, আমি না ওই এক্সটার্নাল একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, অর্থাৎ ইলেকট্রনটা সাম্যাবস্থা মানে হচ্ছে সে উপরে যাবে না নিচেও যাবে না, বাট
কি করবে, সে তার গতিতে সামনের দিকে যাবে। আগে সামনের দিকে যাওয়ার সময় ম্যাগনেটিক ফোর্সের কারণে সব উপরে চলে যেত, অর্থাৎ এইভাবে যাওয়ার সময় গিয়ে জমা হতো, এভাবে জমা হতো। কিন্তু যখন দুইটা বল সমান হয়ে গেল, তখন আর কেউ উপরে গিয়ে জমা হচ্ছে না, তখন সবাই এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমাকে কোশ্চেন 2 এর অ্যান্সার বের করে দেখাও। কোশ্চেন 2 এর অ্যান্সার বলো। ও আচ্ছা, কোশ্চেন 2 এর অ্যান্সার বের করবা কিভাবে, আমার প্রসেসটা বলো। প্রসেসটা আমাকে কেউ একজন বলো যে এইভাবে বের করতে হবে। মান বের করার দরকার নেই, সময় লাগবে। প্রসেসটা বলো কেউ, যে কি করবা, রোধ কিভাবে বের করবা। অবশ্যই, অর্থাৎ না, ভিএসআরআই গুণ না, তো আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কি, ভি বাই আর। তা ভি মানে কি, ভি মানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ কত, ভি মানে কোন ভোল্টেজ। ইয়েস, এই ভি হবে এক্সটার্নাল ভোল্টেজ, এটা হল ভোল্টেজ না, হল ভোল্টেজ না কিন্তু। তাহলে এখানে একটা এক্সটার্নাল একটা ভোল্টেজ আমাকে দিতে হবে প্রশ্নে। তাহলে আমি এক্সটার্নাল ভোল্টেজ আমি দিয়ে দিই। এটা কিন্তু ম্যাক্সিমাম যে ভুলটা করে সেটা হচ্ছে হল ভোল্টেজ বসাই দেয়। হ্যাঁ, এখানে হল ভোল্টেজ বসালে হবে না, এটা হতে হবে এক্সটার্নাল ভোল্টেজ, অর্থাৎ এটা, এই মানটা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা। এখন এখান থেকে আরো কিছু জিনিস বের করব। আহ, এখান থেকে আরো কিছু কোশ্চেন আমরা বের করব। কোশ্চেন 3, প্রাবল্য কত। প্রাবল্য কত, ওকে সবাই বের করে দেখো প্রাবল্য কত। কোশ্চেন 4, ওকে, এগুলো অ্যান্সার দিলে। এখন যে কোশ্চেনগুলো লিখছি এই কোশ্চেনগুলো এখনো হয়নি, ইনশাল্লাহ সামনে হয়তো এই কোশ্চেনগুলো তোমরা পেতে পারো। দেখো কোশ্চেন 2, কোশ্চেন 3 তে প্রাবল্যগত আমাকে দেখি কে কাকে বলা যায়। ইয়ে নিজে বলো, প্রাবল্য কিভাবে বের করবা তুমি, আর প্রাবল্য যে বের করবা এই প্রাবল্যটা কিসের, কোথাকার প্রাবল্য। আচ্ছা, প্রাবল্যের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইডি। হ্যাঁ, অর্থাৎ বিভব ইকুয়াল টু প্রাবল্য ইন্টু দূরত্ব, তাই ই ইকুয়াল টু ভি বাই ডি। তাহলে প্রাবল্য তো হবে ইলেকট্রন আর প্রোটন যেখানে দুই প্রান্তে থাকে সেখানে প্রাবল্য তৈরি হয়, অর্থাৎ এখানে ইলেকট্রন এখানে প্রোটন, এই জায়গাতে প্রাবল্য তৈরি হবে। তাহলে এই জায়গাতে যদি প্রাবল্য তৈরি হয়, এখানে ভোল্টেজটার নাম তো আমরা শিখেছি, এটা হচ্ছে হল ভোল্টেজ। তো হল ভোল্টেজ তুমি জানো, মানে ভি এর জানো, ইভেন ডি, ডিও তোমাকে দেওয়া আছে 2 মিটার। তাহলে হল ভোল্টেজ তুমি এর আগে বের করেছো, ডি বের করেছো, তাহলে ইও বের করে ফেলেছো। তাহলে প্রাবল্য জেনে গেলা। তাহলে এখন কুলম্বের বল বের করতে হবে। কুলম্বের বল কিভাবে বের করবো বলো, নিজে বলো।
কুলম্ব ফোর্স কিভাবে বের করবা? ফারহান বলো, কুলম্ব ফোর্স কিভাবে বের করবা? বলো। পারবা না? হ্যাঁ, কি 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 হবে? এফ ইকুয়াল টু সি কিউ ডি স্কোয়ার, এটা কিন্তু এফ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু ডি স্কোয়ার। এখন কথা হচ্ছে, তোমার এখানে কি একটা একটা ইলেকট্রনের জন্য, না এখানে অসংখ্য ইলেকট্রন? তো সেই জায়গায় অ্যাকচুয়ালি এই সূত্রটা বসালে হবে না, আমি কিন্তু বলে দুইটা সূত্র শিখিয়ে লিখে দিয়েছিলাম। একটা হচ্ছে এফ ইকুয়াল টু কি, বা ই, সরি, সূত্র ছিল এফ ইকুয়াল টু কিউ ই, সূত্র ছিল এফ ইকুয়াল টু কিউ ই, এফ ইকুয়াল টু কিউ ই। তাহলে তুমি এফ ইকুয়াল টু কিউ ই, কিউ হচ্ছে 1.6 ইন্টু এটা, আর ই হচ্ছে প্রাবল্য। প্রাবল্যের মানটা তো এখন মাত্র তুমি বের করবা, সেটা বসাই দিবা, তাহলে কুলম্বের বল বের হয়ে যাবে। এবার চুম্বক বল বল, চুম্বক বল কত? ফারদিন বলো, ফারদিন না, দেখি আর কি আছে। রাকিব বলো চুম্বক বল। বিএইচ ইকুয়াল টু ভিভিটি, এটা কিন্তু হল ভোল্টেজ। আমি কিন্তু বলেছি চুম্বক বল, এফ এম ম্যাগনেটিক ফোর্স, এফ এম ম্যাগনেটিক ফোর্স। তো ইলেকট্রন ম্যাগনেটিক ফোর্স কি ছিল? কিউ ভি ভি সাইন থিটা, কিউ ভি ভি সাইন থিটা। তুমি কিউ জানো? ইয়েস জানো। তুমি ভি জানো, ইলেকট্রনের ব্যাগ আমি দিয়েছি সেটাও জানো। তুমি বি জানো, চুম্বক ক্ষেত্রে দিয়েছি সেটাও জানো। তাহলে ইলেকট্রনের উপর চুম্বক বল সেটাও বের করতে পারবে। রাখি, বুঝছো? আচ্ছা, তাহলে এই কুলম্বের বল এফ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, 99 করেছো। আবার আরেকটা ছিল এফ ইকুয়াল টু কিউ ই, অর্থাৎ অর্থাৎ এফ ইকুয়াল টু চার্জ ইন্টু প্রাবল্য, চার্জ ইন্টু প্রাবল্য। এখন তুমি এটা ইউজ করবা না এটা ইউজ করবা? তো তুমি এই প্রাবল্যটাই এখানে ইউজ করবা, কারণ এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কয়টা এখানে কিউ ওয়ান কিউ টু, এখানে তো অসংখ্য আছে। আর এফ ইকুয়াল টু কিউ তে হচ্ছে জাস্ট সবসময় একটা ইলেকট্রন বসে, ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, হল ভোল্টেজ কোথাও ইউজ করা হয় না, জাস্ট এইটার ক্ষেত্রে, শুধু এইটার ক্ষেত্রে। অর্থাৎ একটা ধাতব দণ্ডে যদি ম্যাগনেটিক ফিল্ড সেট করা থাকে, প্রবাহ যদি চলমান হয়, তখন তার উভয় প্রান্তে পজিটিভ নেগেটিভ জমা হয়ে হল ভোল্টেজের উৎপন্ন করে। হল ভোল্টেজ আর কোথাও নাই, শুধু এইটাতেই আছে, এই অংশের মধ্যেই সীমাবদ্ধ হল ভোল্টেজ। আচ্ছা, সবাই কি বুঝছো এটা? নিজম বুঝছো? হ্যাঁ, বুঝতে বুঝতে পারো নাই? আচ্ছা, ওকে, দাঁড়াও, আমি আবার বলছি। দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এক মিনিট, হ্যাঁ। তো হল ভোল্টেজ তুমি কখন ইউজ করবা, সেটা প্রশ্ন ছিল, সেটা যে হল ভোল্টেজটা আমি কখন ইউজ করব। তুমি ফিজিক্সে কোথাও হল ভোল্টেজ পাবা না, শুধু মাত্র এই অধ্যায়ে, এই অধ্যায়ে দুইটা সোর্স ইউজ করা হয়। একটা এক্সটার্নাল সোর্স, আর একটা হচ্ছে এই এক্সটার্নাল সোর্সের কারণে যে প্রবাহ হয়, সেই প্রবাহের ফলে এই দুই প্রান্তে ভোল্টেজ উৎপন্ন হয়, সেটা হচ্ছে হল ভোল্টেজ। হল ভোল্টেজ তুমি কখন ইউজ করবা? যদি তোমার প্রশ্নে চুম্বক ক্ষেত্র, দাঁড়াও একটু আপু। যদি যদি থাকে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, তারপরে ব্যাগ, ইলেকট্রনের ব্যাগ, আর
এই প্রস্থ, তখন হল ভোল্টেজ তুমি বের করবা। যদি তোমাকে বলে দেয়, প্রশ্নে বলে দিবে হল ভোল্টেজ, শুধু ভোল্টেজ বললে কখনো হল ভোল্টেজ বের করবা না। শুধু ভোল্টেজ মানে ভোল্টেজ, আর হল ভোল্টেজ মানে হল ভোল্টেজ মানে হচ্ছে এই দুইটা সূত্র। অর্থাৎ তোমাকে প্রশ্নে উল্লেখ করে দিবে এটা হল ভোল্টেজ বের করো। শুধু ভোল্টেজ করলে ওই আগের ভোল্টেজ ভি ইকুয়াল টু আইআর। নিজেও বুঝছি কিনা বলো তো। আরেকবার বলো। হ্যাঁ, ভি ইকুয়াল টু ইডি। আচ্ছা, এখন লক্ষ্য করো এই যে ভি ইকুয়াল টু ইডি, এখন তোমার কোশ্চেন হতে পারে ভাইয়া এই যে ভোল্টেজটাতে আপনি ইউজ করবেন এটা কোনটা, এটা কি এটা না এটা। আচ্ছা দেখো তো, এই ভোল্টেজ থেকে কি প্রাবল্য তৈরি হচ্ছে না হল ভোল্টেজ থেকে প্রাবল্য তৈরি হচ্ছে? কারণ প্রাবল্য তৈরি হয় এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ হলে। তাহলে এই ক্ষেত্রে হবে ভিএইচ ইকুয়াল টু ইডি, হল ভোল্টেজ ইকুয়াল টু প্রাবল্য দূরত্ব। আচ্ছা মনে হয় টাইম শেষ। আচ্ছা এখন তাহলে হল ভোল্টেজটা শেষ হলো টপিক্সের মধ্যে। মুছে নিতে পারছি না। হ্যাঁ আছি আমি। এটা এই যে মুসুরিটা কোথায় গেল বুঝলাম না। মুসুরি গেল কি ঝামেলা রাখলাম এটা।
মাত্র এটাতে মুছে গেলাম, এটা এখন পাচ্ছি না কোথাও। কই গেল এটা? আচ্ছা, ঠিক আছে, আমি ইয়ে বলে দিচ্ছি। এবার আমি কিছু কোশ্চেন দিব, এগুলো সলভ করবা। এক এক কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, তারের এক, তারের প্রথম অংশ এটা, দ্বিতীয় অংশ এটা, তৃতীয় অংশ হচ্ছে এটা। এই কোশ্চেনটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অংশের মধ্যে কোন অংশে বলের মান বেশি। অর্থাৎ তড়িৎবাহী তারে বলের মান বেশি, মানে হচ্ছে সূত্র F ইকুয়াল টু আইবিএল সাইন থিটা। আইবিএল সাইন থিটা। আচ্ছা দেখো, এই হচ্ছে ম্যাগনেটিক যে চুম্বক বলরেখাগুলো যাচ্ছে এই বরাবর 5 টেসলা। তাহলে এটাতে কোণ কত হবে, এটাতে কোণ কত হবে, আর এই কোণটা যারা বের করতে পারবে তারা জিনিয়াস। অর্থাৎ আমি এই তিনটাকে দিয়ে রাখবো স্টার মার্ক, তিনটা যে পাবে সে হচ্ছে জিনিয়াস। ওকে, তাহলে আমি আর কিছু বলবো না। 3 মিটার 5 মিটার এই অঙ্কটা তোমরা সলভ করবো বাসায়। প্রশ্ন হচ্ছে F1 F2 F3 চেয়ে কোন বলটা বড়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা কোশ্চেনটা বুঝতে? আমি এটা কিচ্ছু বলবো না, এটা তোমরা নিজেরাই দেখবা। এই বরাবর যাচ্ছে কি আহ চৌম্বক বলরেখা 5 টেসলা, আর তারটার মধ্যে প্রবাহ যাচ্ছে এইভাবে। তো এখানে তুমি কোনটা নিবা সেটা তোমার বিষয়, অর্থাৎ আমি জানি না তুমি কি কোন এটা নিবা না এটা নিবা, এটা তোমার ব্যাপার। আমি বলেছি যে আমি তোমাদেরকে বলেছি 3 নাম্বারটার কোনো কিছু আমি বলবো না, এটা চিন্তা ভাবনা করে বের করবা, কারণ তুমি এই সূত্রের মধ্যে এই কোনটা কার কার মধ্যে কোন সেটা তুমি ভালো করে জানো, এই থিটাটা কার কার অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ আমি জাস্ট এটা বলে দিয়েছি যে এটা এটা সমান্তরালে আছে, সমান্তরাল মানে এটা দুজন শূন্য, এটা 90-তে আছে, বাট এই কোনটা বের করবা কিভাবে, এবং বের করলে কোন কি তোমার এটা হবে,
মানে কোন কি তুমি এটাকে নিবা না এটাকে নিবা সেটা তোমার বিষয়। এটা আমি নেক্সট ক্লাসে এটা অ্যান্সার দেখবো যে এক হচ্ছে তুমি কোনটা বের করবা, বের করে আর আরেকটা জিনিস বলে নিই, এটা কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব, এটা লম্ব। হ্যাঁ, তো কোন কি তুমি এটা ইউজ করবে না এটা ইউজ করবে সেটা তোমার বিষয়। এটা আমি এখন কিচ্ছু বলবো না, আমি দেখতে যাচ্ছি যে কে সঠিকটা করতে পারে। আচ্ছা, কোশ্চেন তো বোঝা গেছে। প্রশ্ন বুঝতে পেরেছো? এই যে প্রশ্ন এটাই, তারের 1 2 3 এর কোন অংশ বলের মান বেশি? তো বলের সূত্র কি? F ইকুয়াল টু আইপিএল সাইন থিটা। তাহলে এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, আর এটা হচ্ছে তৃতীয় অংশ। বের করবা, তিনটা অংশ বলের মান বের করবা, এটাই কোশ্চেন। আচ্ছা, আর ঠিক আছে তাহলে এইটাই করো। আর হল ভোল্টেজে কয়েকটা ছোটখাটো অঙ্ক আছে বইয়ের উদাহরণে, এগুলো একটু সলভ করো, সবগুলোই পারবে।